আজকে আমি বানাবো দারুণ স্বাদের কাঁঠালের বীজ ভর্তা রেসিপি। যারা কাঁঠালের বীজ খেতে যায় না, একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, চেটে পুটে খেয়ে নেবে। প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে সাদা অংশ থেকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে আমি কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার পরে সঙ্গে সঙ্গে কুকার থেকে ঢাকাটা খুলে ছেঁকে চটকে নিতে হবে, না হলে একটু বাতাস লেগে গেলেই বীজগুলো শক্ত হয়ে যাবে, তখন আর মাখাতে পারবে না। এরপরে আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। বেশ লঙ্কাটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, দিয়ে দেব রসুন কুচনো। রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হালকা লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব টমেটো কুচি। আবারও আমি ভালো করে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবারে যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দেবেন। বেশ মশলা থেকে যখনই একটু তেল ছেড়ে আসবে, কাঁঠালের বীজ মাখাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষাতে কষাতে নুনটা একটু দেখে নেবেন। নুন মিষ্টি যদি ঠিক থাকে তাহলে সেই রেসিপির সম্পূর্ণ আলাদাভাবেই স্বাদ এনে দেবে। আমার কাঁঠালের বীজগুলো কষানো হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একবার কাঁঠালের বীজটা এইভাবে বানিয়ে দেখুন, যারা খেতে চায় না তারাও এক থালা ভাত খেয়ে নেবে। আমার কাঁঠালের বীজ ভর্তা রেডি হয়েছে, গরম ভাতে পরিবেশন করে দিই।